আসসালামু আলাইকুম। বিএনপির এমপিরা শপথ নিল, মন্ত্রিপরিষদ গঠন করলো, প্রধানমন্ত্রী হলো। মোটামুটি মন্ত্রীরাও সবাই সেট হয়ে গেল। এখনো বাকি আছে গুরুত্বপূর্ণ ৩টা পদ। তার মাঝে অন্যতম হলো প্রেসিডেন্টের পদ। প্রেসিডেন্ট কে হবে এখন পর্যন্ত কেউ নিশ্চিত না। প্রেসিডেন্টের পদ নিয়ে খেলা জমে গেছে এখন। এখানে প্রতিদ্বন্দ্বী আছেন, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আছেন ৩ জন আছেন। ৩ জনের নাম শোনা যাচ্ছে। এবং আরেকটা পদও খালি আছে, স্পিকারের পদ। স্পিকার কে হচ্ছেন নতুন। আর সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ কে হচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই 3টা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট, স্পিকার, বিরোধী দল, সরকার দলীয় চিফ হুইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হুইপ আছেন, কারা হুইপ হবেন সংসদের। হুইপতে যারা সংসদে সরকার দলীয় হুইপ থাকেন তাদের পদমর্যাদা থাকে প্রতিমন্ত্রীর। আর চিফ হুইপের থাকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদা। এখন এখানে কারা আসতেছেন? প্রেসিডেন্ট পদে কে আসতেছেন? প্রেসিডেন্ট পদে সবচেয়ে আলোচিত আছে 3 জনের নাম শোনা যাচ্ছে। একজন হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। উনি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ এবং বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ, এবং ওনার সেই যোগ্যতা আছে। উচ্চশিক্ষিত মানুষ, উনি ডক্টরেট করা মানুষ। বিএনপির 2বারের পূর্ণমন্ত্রী ছিলেন উনি। তা ওনার ব্যক্তিগত ইমেজও ভালো। উনি আলোচনায় আছেন 1 নম্বরে। 2 নম্বরে আলোচনায় আছেন নজরুল ইসলাম খান, যে ওনাকে প্রেসিডেন্ট করা হতে পারে। আর সর্বশেষ যিনি আছেন সবচেয়ে আলোচিত, বিএনপিকে ক্ষমতায় আনার কারিগর, যার কলা কৌশলে বিএনপি এই ক্ষমতায় আসতে পেরেছে, যিনি কৌশল করে খুব সুকৌশলে জামাত জোটকে হারিয়ে, একেবারে নিজের হাতে হারিয়ে জামাত জোটকে ক্ষমতায় বসিয়েছেন। সরি, জামাত জোটকে হারিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। বিএনপিকে একেবারে হাতে ধরে ক্ষমতাটা দিয়েছেন। জামাতের বিজয়টা ছিনিয়ে নিয়ে বিএনপিকে দিয়েছেন। এই বিএনপির ক্ষমতার মাস্টার মাইন্ড যিনি, ক্ষমতায় নেয়ার ডক্টর ইউনূস, এই উনি এটার দৌড়ে এগিয়ে আছেন। উনি নীরব আছেন এখন। উনি শোনা যাচ্ছে যে ওনাকে করা হতে পারে, এটা ও মোটামুটি নিশ্চিত। 80% নিশ্চিত উনি হতে পারেন। কারণ বিএনপির সাথে ওনার একটা গোপন একটা চুক্তি হয়েছে যে ক্ষমতায় গেলে বিএনপি ওনাকে প্রেসিডেন্ট করবে। এবং এই ধরনের সুবিধার জন্য উনি বিএনপিকে ক্ষমতা দিয়েছেন। নাহলে যেভাবে জামাত একেবারে ভূমিধস বিজয় পাচ্ছিল, যখন নির্বাচনের রেজাল্ট প্রকাশ করতেছিল, তখন একের পর এক প্রথম দিকে জামাতের আসনগুলি আসতেছিল, হঠাৎ করে বন্ধ করে দিয়ে 2-3টা ঘন্টা পর থেকে বিএনপির প্রার্থীদের একচেটিয়া ঘোষণা করতে থাকলো। এখান থেকে বিএনপি হয়েছে, ওখান থেকে বিএনপি হয়েছে, সব বিএনপির আসন দিয়ে দিয়েছে। এখানে গোজামিলের একটা হিসাব দিয়ে, যেটা জামাত মেনে নিতে বাধ্য হয়েছে। জামাত যদি তখন এটার বিরুদ্ধে আন্দোলন করে, রাস্তায় নামে, তখন কিন্তু আমাদের দেশে গৃহযুদ্ধ বেঁধে যেত। আমাদের দেশে পরিস্থিতি খারাপ হয়ে যেত। কারণ আওয়ামী লীগ আগের থেকে ওত পেতে আছে, অপেক্ষায় আছে এরকম একটা সুযোগের, যে কোনো ধরনের একটা বিএনপি আর জামাতের মাঝে একটা গ্যাঞ্জাম বাজবে, আর জামাত তার ভিতরে ঢুকে পড়বে। ঢুকে জামাত তার ফায়দা হাসিল করবে। জামাত দেশে একটা, জামাতের উপর দিয়ে চাপিয়ে দিয়ে আওয়ামী লীগ দেশে বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি করবে। বিশাল, খুব কঠিন, একটা গৃহযুদ্ধের দিকে যাবে। এই জন্য জামাত এটা নিয়ে নীরব ছিল। ফলাফল যা হয়েছে তা মেনে নিয়েছে। তাহলে সরকার গঠন করার কথা জামাত ইসলামীর, এই সরকারে ব্যাপকভাবে এই জামাত ইসলামকে এবারের নির্বাচনে জনগণ ভোট দিয়েছে ব্যাপকভাবে সারা বাংলাদেশে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে। আপনারা যে দেখছেন বিভিন্ন শহর থেকে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা থেকে যে গ্রামের দিকে যাচ্ছে এই যে মানুষগুলো, নির্বাচনের 2 দিন আগে থেকে এরা যে দাড়িপাল্লা জামাত স্লোগান দিতে দিতে গেছে, এরা তো সবাই জামাতে গিয়ে ভোট দিছে। আর যারা গ্রামের ছিল তারাও দিয়েছে ভোট। এবং সারা বাংলাদেশে এবার ব্যাপক একটা জামাত জোয়ার তৈরি করতে পেরেছে। জামাতের পক্ষে একটা হাইপ তুলেছে জামাত। জামাতের এই ভোট তাহলে কোথায় গেল? জামাতের এই ভোটগুলি অবৈধভাবে বিএনপিকে ঘোষণা দিয়ে সেখানে
ক্ষমতা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস দিয়েছেন এটা, একেবারে উনি জেনে বুঝে এটা দিয়েছেন। উনি দুইটা কারণে দিয়েছেন, একটা হলো উনি প্রেসিডেন্ট হবেন, ওনার লোভ আছে, উনি লোভী মানুষ। উনি ক্ষমতায় আসার পর উনি অনেকগুলি সুবিধা নিয়েছেন। ব্যক্তিগতভাবে ওনার গ্রামীণ ব্যাংকের যে সমস্যাগুলি ছিল শেখ হাসিনার সময়, এগুলি সব সমাধান করে ফেলছেন উনি। উনি ওনার ৬,০০০ কোটি টাকার এই যে সরকারের তহবিলে দেওয়ার কথা, এটা শেখ হাসিনার সময় এটা কিন্তু বৈধ। ট্যাক্স যে ফাঁকি দিয়েছেন, এগুলির বিরুদ্ধে মামলা হয়েছে, এই ট্যাক্স মওকুফ করে নিয়েছেন ৬,০০০ কোটি টাকার। ওনার ২২২টা মামলা আসার সাথে সাথে প্রত্যাহার করে নিয়েছেন সবার আগে। এগুলি নীরবে উনি ওনার কাজগুলি করে নিয়েছেন। ওনার যত ধরনের সুবিধা নেওয়ার কথা উনি সব নিয়েছেন। উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, উনি ওনার গ্রামীণ ব্যাংকের এই ৬,০০০ কোটি টাকা মওকুফ করে নিয়েছেন, ২২২টা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, এবং বিএনপির হাতে ক্ষমতা দিয়ে প্রেসিডেন্ট হওয়ার জন্য উনি এখন এগিয়ে আছেন। বিএনপির হাতে ক্ষমতায় দিয়ে উনি নিশ্চিন্ত হতে চান যে উনি মৃত্যু পর্যন্ত সম্মানের সাথে এই বাংলাদেশে থাকতে পারবেন। তা ওনার যে খায়েশ ছিল, খায়েশ মিটছে, উনি সফল হয়েছেন। তো উনি আলোচনায় আছেন। এখন স্পিকারের আলোচনায় আছেন। স্পিকার হতে পারে ডক্টর আব্দুল মঈন খান, ওনার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আগের থেকে আলোচিত ছিল যে স্পিকার ডক্টর আব্দুল মঈন খান হবেন। উনি খুবই ক্লিন ইমেজের মানুষ, খুবই সৎ মানুষ, কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই। উনিও বিএনপির ২বারের এমপি। ৯১ সালে উনি এমপি ছিলেন, ২০০১ সালে উনি এমপি, ৯১ সালে উনি মন্ত্রী ছিলেন, ২০০১ সালে উনি মন্ত্রী ছিলেন, এবং খুব সজ্জন মানুষ, খুবই ভদ্র, খুবই বিনয়ী মানুষ। স্পিকার উনি হলে ভালো হবে, উনি একজন ভালো স্পিকার হবেন। সকল ধরনের যোগ্যতা ওনার আছে। উনিও ডক্টরেট করা মানুষ এবং খুবই সম্ভ্রান্ত পরিবারের মানুষ। ওনার বাবাও মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন ওনার বাবা। ওনার বাবার হাত ধরে উনি বিএনপি রাজনীতিতে আসেন। আর চিফ হুইপ কাকে বানাবে, দুইজন আলোচনায় আছে। একজন হলেন ২০০৮ সালে বিএনপির বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন জায়নাল আবদিন ফারুক। ফেনী লক্ষ্মীপুর ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন উনি, সেনবাগ জায়নাল আবদিন ফারুক, উনিও ৬ বারের এমপি। ওনার চিফ হুইপ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ উনি ৮ সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি বিরোধী দলে বসে, তখন বিরোধী দলীয় চিফ হুইপ উনি ছিলেন। ওনারটাও আলোচনায় আছে, এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আলোচনায় আছে, উনি চিফ হুইপ হতে পারেন। তো এদের দুইজনের যে কোনো একজনের সম্ভাবনা বেশি। জায়নাল আবদিন ফারুক অথবা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই চিফ হুইপ হতে পারেন। চিফ হুইপ হওয়ার মতো যোগ্যতা জায়নাল আবদিন ফারুকের আছে, যেটা আগে বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন, এবং হলে খারাপ হবে না, ভালো হবে। গয়েশ্বরচন্দ্র রায় হলেও ভালো হবে চিফ হুইপ হলে। তো বিএনপি তাহলে ৩ জন না থাকে, যারা মন্ত্রী পরিষদে স্থান পাননি তাদেরকে সম্মানজনক জায়গায় দেওয়া হবে। এক হলো ডক্টর আব্দুল মঈন খান, উনি স্পিকার হবেন, ওনাকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। ২ হলো জায়নাল আবদিন ফারুক অথবা গয়েশ্বরচন্দ্র রায়, ওনাদেরকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি, ওনাদেরকে চিফ হুইপ বানালে একটা সম্মানজনক পদ দেওয়া হবে। দুইজনকে সামনে করা গেল। ৩ নম্বর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যদি প্রেসিডেন্ট হন, তাহলে ওনাকে একটা পদ দেওয়া গেল। আর যদি ডক্টর ইউনূসকে যদি প্রেসিডেন্ট বানায়, তাহলে সেখানেও একটা পদ দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।